সব দোষ স্বামীর। তার কারণ হলো, একটা মেয়ে একটা সংসারে যখন আসে, মা বাবাকে ছেড়ে, পরিবারকে ছেড়ে, তখন কিন্তু এই পরিবার, শ্বশুরবাড়ির পরিবারটাকে নিজের পরিবার মনে করে, শ্বশুর শাশুড়ি স্বামী সবাইকে। কিন্তু তাহলেও মনে করলেই যে সব মেয়ের ভাগ্যে সব কিছু মিলে যাবে, তা হয় না। সব শ্বশুরবাড়ি সমান হয় না। অনেক শ্বশুরবাড়িতে বৌমাকে মাথায় তুলে লক্ষ্মী মনে করে রেখে দেয়, আর অনেক বাড়িতে বৌমাকে খুব খারাপ ব্যবহার করে। এগুলোকে সব কেউ খারাপ ব্যবহার করলেও, বাড়ির শ্বশুরবাড়ি শাশুড়ি শ্বশুর ননদ দেওর যেই যত খারাপ ব্যবহারই করুক, তবুও মেয়েরা কিন্তু সহ্য করে সেই সংসারটাকে মানিয়ে নিয়ে চলে। কিন্তু তার স্বামীটিও যদি তার সাথে বাজে ব্যবহার করে, সম্পর্কটা ভালো না রাখে, খারাপ ব্যবহার করে, তাহলে কিন্তু সে মেয়েটার পক্ষে সংসার করা খুব কঠিন হয়ে যায়। কারণ স্বামী যদি তার পাশে না থাকে, তাকে কিন্তু প্রতি পদে পদে সবার কাছে অপমানিত হতে হয়, শ্বশুরবাড়ির লোকজন থেকে শুরু করে আশেপাশের প্রতিটি মানুষের কাছে। তা সেই ক্ষেত্রে আমি বলবো, স্বামীদেরও উচিত একটা মেয়েকে যখন তুমি নিয়ে এসছো, তোমার দায়িত্ব করে সেই যেমন তাকে দেখা উচিত, বা তার ভালো থেকে মন্দ পর্যন্ত। হ্যাঁ, এটাও যেমন সত্যি কথা, কিন্তু সেই পুরুষ মানুষটিও কিন্তু ভালো থাকে না। তার কারণ হলো, সে যখন তার বউর হয়ে কথা বলবে, কারণ যেহেতু সে বাড়ির বড় ছেলে, তাকে এই কথাটা শুনতে হবে যে বউ পাগল, বউ ভেরুয়া, বউ হলো বশ করে রেখেছে, তাই জন্য বউ ছাড়া কিছু বোঝে না। সেও ভালো থাকে না। কিন্তু ভালো না থাকলে কী হবে? সংসার করতে গেলে উভয়কেই ঠিকঠাক করে থাকতে হবে। কিন্তু একটা মেয়ে সংসার করতে আসলে স্বামীর কাছে এটা সবসময় আশা করবে যে তার স্বামী অন্তত পাশে থাকবে। স্বামী পাশে থাকলে সমাজ খারাপ হোক, জগৎ খারাপ হোক, পরিবেশ খারাপ হোক, বাড়িটা খারাপ হোক, কিন্তু তার স্বামী তো তার পাশে আছে। স্বামী যদি পাশে না থাকে, সেই মেয়ের পক্ষে কোনো দিনই সংসার করা সম্ভব নয়।